সবাইকে আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত এর অধ্যায় 12 সময় এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসগুলোতে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? তাহলে এখানে বলছে তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা জানি যে 100 বছর সমান 1 শতাব্দী। তাহলে এই যে 1899 সালকে 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ভাগফল যেটা হবে ওইটাই হলো শতাব্দী। কিন্তু বিষয় হচ্ছে, যদি ভাগশেষ থেকে যায় তাহলে তুমি মনে মনে ওই ভাগফলের সাথে 1 যোগ করে নেবা। যোগ করলে যে সংখ্যাটা হবে ওটাই হবে সেই শতাব্দী। 1899 সালকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে আমার দেখা যাবে যে শেষে ভাগশেষ থাকবে। তাহলে এই ভাগশেষ থাকলে এই যে ভাগফলের সাথে আমার মনে মনে 1 যোগ করতে হবে। যোগ করলে হবে 19 শতাব্দী বা 19 শতাব্দী। এখন এই যে 19, অষ্টাদশ বা বিংশ বা একবিংশ, এই শতাব্দীগুলোকে ঠিক এইভাবেই লিখতে হয়। বুঝলাম? তারপরের প্রশ্ন দেখো যে 1 দিনে কত সেকেন্ড। তাহলে 1 দিন থেকে আমাকে সেকেন্ডে প্রকাশ করতে বলছে। তাহলে প্রথম অবস্থায় 1 দিন সমান কত ঘন্টা? তাহলে 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা, তাহলে আবার 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে আবার 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো এইভাবে 24 গুণন 60 গুণন 60 যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1 দিনে কত সেকেন্ড। পরের প্রশ্ন বলছে যে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 2008 সালে কত দিন ছিল? আমরা জানি যে সাধারণত একটা বছর 365 দিনে হয়, কিন্তু 4 বছর পর পর যখন অধিবর্ষ হয় তখন সেই বছরটা 366 দিনে হয়। এখন বছরটা অধিবর্ষ হবে কি হবে না তার জন্য আমরা এর আগের যখন সৃজনশীল প্রশ্ন করেছি তখন কিন্তু বলেছি যে যে সাল হবে তার একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক যদি 0 হয় তাহলে তাকে 400 দিয়ে ভাগ করতে হবে। আর ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে এটা অধিবর্ষ। আর একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্কতে যদি 0 না থাকে তাহলে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো একক স্থানীয় অঙ্কে 8 কিন্তু দশক স্থানীয় অঙ্কে 0, তাহলে একক স্থানীয় অঙ্কে 0 নয়, তার জন্য আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এই যে 2008কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে। মানে 2008 সালকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ভাগশেষ না থাকলে অবশ্যই সেই বছরটা হবে 366 দিনে 1 বছর হবে। তাহলে ওই বছরটা অধিবর্ষ ছিল। 2008 সালটা অধিবর্ষ থাকার কারণেই 366 দিনে 1 বছর হবে। তারপরের প্রশ্ন আসি যে বাংলা আশ্বিন মাস কত দিনে? বাংলায় আশ্বিন মাস কত দিনে? আমরা কিন্তু জানি যে বাংলায় 12 মাসে 1 বছর, আর 12 মাসে 1 বছর হওয়ায় প্রথম 5টা মাস 31 দিনে এবং শেষের 5টা মাস 30 দিনে।
এটা বাংলা মাসের ক্ষেত্রে। বাংলায় প্রথম 5টা মাস 31 দিনে এবং শেষের 7টা মাস 30 দিনে। এখন আশ্বিন মাস পড়ে গেছে শেষের 7টা মাসের মধ্যে, প্রথম 5টা মাসের মধ্যে নেই, তাহলে অবশ্যই এটা 30 দিনে হবে। বাংলা মাসের কয়টি মাস 30 দিনের আমরা একটু আগে আলোচনা করলাম। বাংলা মাসের 30 দিনের মাস হচ্ছে 7টি, মানে শেষের 7টা মাস হলো 30 দিনের, আর প্রথম 5টি মাস হলো 31 দিনে। পরের প্রশ্নগুলো হচ্ছে 2012 সাল কি অধিবর্ষ? এখন যে অধিবর্ষ হবে কি হবে না তার জন্য আমাদের দেখতে হবে একে 4 দিয়ে ভাগ করব নাকি 400 দিয়ে ভাগ করব। তাহলে যদি 4 দিয়ে ভাগ করার পরে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ, অথবা 400 দিয়ে ভাগ করার যে নিয়ম, ভাগ করে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে এটা অধিবর্ষ। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2012 সালকে আমরা 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করার পরে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে অবশ্যই 2012 সালটি অধিবর্ষ হবে। কোন ঋতুতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ইত্যাদি বলা, কোন ঋতুতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ইত্যাদি বলা হয় না? আন্তর্জাতিক ঋতুতে, মানে 24 ঘন্টার সময়সূচিতে আমরা কখনোই সকাল, দুপুর, বিকাল, রাত, সন্ধ্যা ইত্যাদি বলা হয় না। 24 ঘন্টার সময়সূচিতে একদিন ধরা হয় কোন সময়সীমাকে? 24 ঘন্টা সময়সূচিতে একদিন ধরা হয় রাত্রি 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টার সময়সূচিকে একদিন ধরা হয়। পরের প্রশ্ন, একবিংশ শতাব্দীতে কয়টি অধিবর্ষ হবে? আসলে আমরা তো জানি যে 1 শতাব্দী সমান 100 বছর, আর একবিংশ শতাব্দীটা শুরু হবে 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত। এই যে 2001 সাল থেকে 2100 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি যে 4 বছর পর পর অধিবর্ষ হয়, তাই না? তাহলে এই যে 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত আমরা যদি একে 100 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে, এখানে কয়টি অধিবর্ষ হবে? 4 দিয়ে যদি ভাগ করি বা 400 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে এখানে 24টি অধিবর্ষ হচ্ছে। যেহেতু 4 বছর পর পর অধিবর্ষ হয় তাহলে এখানে থাকবে 24টি অধিবর্ষ। পরের প্রশ্ন, 1 ঘন্টায় কত সেকেন্ড? এই ধরনের অঙ্কগুলো আমরা করছি। 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 গুণন 60 3600 সেকেন্ড। এটা আমাদের জন্য সহজ যে 1 দশক সমান কত বছর? আমরা জানি যে 1 দশক সমান 10 বছর। জুলাই মাস কত দিনে? তোমরা এই যে যখন আমরা সৃজনশীল প্রশ্ন পড়েছি তখন কিন্তু বলেছি যে আমরা হাত মুঠ করার পরে ঠিক যে উঁচু জায়গাগুলো আছে সেই উঁচু জায়গাগুলো হয় 31 দিনে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাস বাদে যে মাসগুলো গর্তের মধ্যে পড়ে যায় সে মাসগুলো হয় 30 দিনে। তাহলে জুলাই মাসটা অবশ্যই এই যে উঁচু জায়গায় পড়ছে এজন্য এটা 31 দিনে হবে। অধিবর্ষ কাকে বলে? আমরা জানি অধিবর্ষ তো কি, 4 বছর পর পর আসে অধিবর্ষ। অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। আমরা তো সাধারণত জানি 365 দিনে এক বছর হয়, কিন্তু অধিবর্ষ হলে 366 দিনে হয়, তাহলে একদিন বেশি হয়ে যায়। 1 শতাব্দী কাকে বলে? 1 শতাব্দী হচ্ছে ধারাবাহিকভাবে 100 বছরের সময়কালকেই 1 শতাব্দী বলা হয়, কারণ আমরা জানি তো যে 100 বছর হলেই তো 1 শতাব্দী হয়। এখন অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, আমরা তো জানি এটা। ধারাবাহিকভাবে কত বছর সময়কালকে 1 যুগ বলা হয়? এটাও জানি আমরা যে 12 বছরে 1 যুগ হয়, 12 বছরকে সময়কালকে 1 যুগ বলা হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত ঘন্টায় হয়? অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় আমরা জানি 29 দিনে, তাহলে 29 দিন, একদিন সমান 24 ঘন্টা, 29 গুণন 24 শেষ।
অতএব 696 ঘন্টায়। ইংরেজি মাস 30 দিনে হয় এমন কয়টি মাস আছে? 30 দিনে হয় এমন 4টি মাস আছে। ধারাবাহিকভাবে 100 বছর সময়কালকে কি বলা হয়? ধারাবাহিকভাবে 100 বছরের সময়কালকে 1 শতাব্দী বলা হয়। আমরা জানি যে 1 শতাব্দী সমান 100 বছর। এর পরের প্রশ্ন যে আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন রাত শুরু হয়? একটা জিনিস খেয়াল রাখবা যে আন্তর্জাতিক বা 24 ঘন্টা বা ইংরেজি মতে, আন্তর্জাতিক বলে তো আমরা আসলে বাংলাদেশের যে বাহিরে যে দেশগুলো আছে, বিশেষ করে ফরেন কান্ট্রি, বিদেশি যেগুলো আছে দেশগুলো, এগুলোকে বোঝায়। আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন রাত শুরু হয়? আন্তর্জাতিক বা ইংরেজি মতে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়। তোমরা দেখবা যে যেগুলো ঘড়ি আছে, ডিজিটাল ঘড়িগুলো, সেই ঘড়িগুলোতে দেখবা ঠিক রাত 12টার পর হলেই তারিখ পরিবর্তন হয়ে যায়, তার মানে একটা নতুন দিন শুরু হয়। কিন্তু বাংলা মতে এক সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়কে কি বলা হয়? বাংলা মতে এক সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে দিন বলা হয়, কিন্তু বাংলা মতে সূর্যোদয় দেখে শুরু হয় দিনটা। সূর্যোদয় বলতে বোঝায় কি? ভোরবেলা যখন সূর্য উদয় হয় তখন হয় দিন শুরু। বাংলা ক্যালেন্ডারের এক বছরে কত দিন? বাংলা ক্যালেন্ডারে এক বছর সমান 365 দিন। তারপরটা বলছি যে চৈত্র মাসে কত দিন? চৈত্র মাসে কত দিন? তাহলে দেখো চৈত্র মাস প্রথম 5টা মাসের মধ্যে পড়ছে নাকি শেষের 7টা মাসের মধ্যে পড়ছে? তো যদি শেষের 7টা মাসের মধ্যে হয় তাহলে 30 দিন, আর প্রথম 5টা মাসের মধ্যে যদি হয় তাহলে 31 দিন। আমরা দেখতে পাচ্ছি যে এটা শেষের 7টা মাসের মধ্যে পড়ে গেছে, তাহলে অবশ্যই এটা 30 দিন। 5 মাস সমান কত ঘন্টা? 5 মাস সমান কত ঘন্টা? তাহলে 1 মাস সমান কত দিন? 30 দিন। মাস থেকে আমাকে দিনে নিয়ে আসতে হবে, তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয় তাহলে এখানে বলছে 5 মাস সমান, তাহলে 5 গুণন 30 দিন বাড়ালো। একদিন সমান কত ঘন্টা? 24। তাহলে 5 গুণন 30 গুণন 24 গুণ করলেই আমাদের উত্তর বের হয়ে আসবে। আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই থাকবে। খুব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করছি। এই প্রশ্নগুলো বাসায় সুন্দরভাবে পড়ে আয়ত্তায় নিয়ে আসবে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দেব, কিন্তু তোমরা প্রতিদিনকার পড়াটা প্রতিদিন করে ফেললে হবে কি তোমাদের এইটা পরবর্তীতে আর কঠিন মনে হবে। সুতরাং তো তোমরা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়ালেখাটা করে ফেলো, যেটা আজকে দিলাম। তো সবাইকে ধন্যবাদ আজকে আমাদের অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।